আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিম মাহমুদ ব্লগস। আজকে জিক্সার বাইক সহ অন্যান্য বাইকের একটা ছোট্ট প্রবলেম নিয়ে ভিডিওটা তৈরি করতেছি। ভিডিওটা হচ্ছে এইখানে বেশিরভাগ সময় জিক্সার বাইকে অনেকে নতুন বাইক কেনার পরে দেখা যায় এখানে অয়েল চেঞ্জ নামের একটা অপশন চলে আসে। তো এটা দেখে অনেকে ভয় পাওয়া যায় যে এটা আমি কীভাবে দূর করব, কীভাবে কী করব, এটা অনেকে জানে না। তো আশা করি এই ভিডিওটা দেখলে সবাই এর সমাধান পেয়ে যাবেন যে কীভাবে এই অয়েল চেঞ্জ এই অপশনটা দূর করতে হয়, সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। অ্যাকচুয়ালি অয়েল চেঞ্জের এটা ভয়ের কিছু না, এটা হলো জাস্ট একটা রিমাইন্ডার যে আমার এত কিলো পর পরে অয়েল চেঞ্জ করতে হবে। এটা যে কেউ আপনারা সেট করে রাখতে পারবেন যে কত কিলো পর পরে আপনাকে এই রিমাইন্ডারটা দেওয়া হবে। 1000 কিলো, 1500, 2000, 2500, 3000 যত খুশি দিতে পারবেন। আমার মেবি 2500 কিলোতে এটা দেওয়া আছে। তো এটা কীভাবে দূর করবেন সেটার জন্য আপনার প্রথমে সেট অপশন থেকে টোটাল ওডোতে নিয়ে যাবেন। ট্রিপ 1 থাকুক আর 2 থাকুক, এই তো আমি ওডোতে নিয়ে গেছি। সো এখানে দুইটা বাটন থাকে, একটা হচ্ছে সেট বাটন আর একটা হচ্ছে অ্যাডজাস্ট বাটন। তো এই দুইটা বাটন থেকে আপনি সেট বাটনটা সিলেক্ট করবেন যখন ওডোতে থাকবে। তো আমার গাড়ি এই যে 18685 ওডোতে আছে। তারপরে ওডোতে এনে আপনি এখানে যে ইগনিশন চাবিটা আছে, চাবিটা অফ করে দিবেন। ঠিক আছে, চাবিটা অফ করে দেওয়ার পরে পরবর্তীতে এটা আপনি প্রেস করে ধরে রাখবেন, সেট বাটনটা জাস্ট প্রেস করে ধরে রাখবেন এবং এখানকার যে চাবিটা আছে চাবিটাতে ইগনিশন দিবেন। তারপরে দেখবেন কতক্ষণ পরে এটা ব্লিঙ্ক করবে। এই যে অয়েল চেঞ্জ ব্লিঙ্ক করতেছে, এই মুহূর্তে ছেড়ে দিবেন, চলে গেল। জাস্ট 2 সেকেন্ড ধরে রাখলে এটা চলে যায়। তো এইভাবে আপনি শুধু জিক্সার বাইক না, যেই নতুন হর্নেট 2.0 বাইক আছে সেটাতে অনেক সময় এই দিকে একটা সাইন উঠে থাকে যে ওই যে শিলাই রেঞ্জের সাইন উঠে থাকে, তার মানে সার্ভিসের রিমাইন্ডার। সেটাও সেম ওয়েতে আপনারা এখানে দূর করতে পারেন। জাস্ট ইগনিশনটা অফ করে রেখে তারপরে এই সেট বাটন চাপ দিয়ে তারপরে ইগনিশনটা অন করবেন, কতক্ষণ ব্লিঙ্ক করবে, অটোমেটিকলি দেখবেন এটা চলে যাবে। সো আশা করি ভিডিওটা থেকে অনেকে উপকৃত হতে পারবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।